This man is the most. জাঙ্কুকের পাশে বসে টিভি দেখতে থাকে। জাঙ্কুকের নজর তের দিকেই ছিল। তে তো টিভি দেখতেই ব্যস্ত, সে তো অবুঝ বালিকার মতো টিভি দেখে যাচ্ছে। সে তো আর বুঝতে পারছে না তার দিকে কেউ লালসা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক হঠাৎ করে টেকে নিজের কাছে টেনে আনে। তে একটু হকচকিয়ে ওঠে, যেহেতু তো টিভি দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ করে জাঙ্কুকের চোখের দিকে তের চোখ পড়ে। দুজনের চোখের মধ্যে কিছুক্ষণ তাকিয়ে থাকার সঙ্গে সঙ্গেই জাঙ্কুক তের কোমরে হাত দেয়। তে একটু বিব্রত বোধ করে। এটাই তার জীবনে প্রথম পুরুষালী ছোঁয়া। তে একটু অবাক হয়ে যায়, এটা তার সাথে কি হচ্ছে। সে তো এইরকম অনুভূতির সাথে কখনো পরিচিত হয়নি। জাঙ্কুক তের গালে স্লাইড করতে থাকে আস্তে আস্তে এবং তেকে বলে, বেবি গার্লস, তুমি অনেক সুন্দর। তোমার এই চোখ, ঠোঁট আমাকে মুগ্ধ করছে। আমি তোমার স্ট্রবেরির মতো ঠোঁটে স্বাদ নিতে চাই। বলেই তেকে ধরে তের ঠোঁটে জাঙ্কুক জোরপূর্বক তাকে কিস করতে শুরু করে। তে কিছু বুঝে উঠতে পারে না, সে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ জাঙ্কুক কিস কন্টিনিউ করার পর তেকে ছেড়ে দেয়। সে যেন নিজেকে কন্ট্রোলই করতে পারছে না। বেবি গার্ল, দেখছো আমার অবস্থা? আমি খুব হার্ড ফিল করছি। তুমি কি আমাকে শান্ত করতে পারবে? তে একটু অবাক হয়ে যায়, কি বলছে এসব এই লোকটা? তের পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে। তে কিছু বুঝতে পারছে না। জাঙ্কুক তের কোমর থেকে আস্তে আস্তে হাতটা ওপরের দিকে ওঠায়। তের ভিতরের অন্তর্বাস খোলার জন্য মরিয়া হয়ে ওঠে। তে যেন কিছু ভুলভাল বুঝতে পারলো এবং তে বলল, ছাড়ুন, কি করছেন? আমার এগুলো ভালো লাগছে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি বাড়ি যাব, আমি এখানে থাকতে চাই না। দয়া করে আমাকে ছেড়ে দিন। জাঙ্কুকের কানে যেন এসব ঢুকছেই না। সে তার কাজে ব্যস্ত। শেষমেশ তার অন্তর্বাস খুলে ছুঁড়ে ফেলে দিল এবং জামাটাও জোরপূর্বক টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলল। তে যেন এক প্রকার মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তে পুরো কান্না করে ফেলে। সে এগুলো চাইছে না। তার সাথে কেন হচ্ছে, কি হচ্ছে, তার মাথায় কোনো কিছুই ঢুকছে না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার এসব ভালো লাগছে না। আমাকে এভাবে ধরবেন না। আমার কেমন যেন হচ্ছে শরীরে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। বেবি গার্ল, আমাকে বলো। জাঙ্কুক বলে। জাঙ্কুক আস্তে আস্তে তের বুক এটা খুবই সুন্দর, জাঙ্কুক বলে। তে যেন উন্মাদ হয়ে যাওয়ার জোগাড়। জাঙ্কুক তেকে কোলের উপর বসায় এবং পিছন থেকে তের পিঠের ওপর থেকে বুকের মধ্যে হাত রাখে এবং ভালো করে বুককে স্পর্শ করতে থাকে। তের কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। জাঙ্কুক ঠিক না ভেবে তেকে ঘাড়ে কিস করতে শুরু করে। আস্তে আস্তে ঘাড়ের কাছে স্যাক করতে শুরু করে। তের অনুভূতিগুলো কেমন যেন এবং হালকা হালকা করে বুকে স্পর্শ করে। এরপর আস্তে আস্তে করে জাঙ্কুকের হাতগুলো অবাধ্য হয়ে ওঠে, বুক থেকে নাভিতে স্পর্শ করতে থাকে এবং কিস করতে থাকে পিঠে, ঘাড়ে, কানের লতিতে। একটা হঠাৎ করে কামড় দেয়। তে চিৎকার করে, বেবি গার্ল, আমার কথা শোনো। আমি যেটা করছি আমাকে করতে দাও। আমার কাজে তুমি একটুও বাধা দেবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জাঙ্কুক বুঝতে পারে তার শরীর, মন আর তার কথা শুনছে না। সে সব কিছুর ঊর্ধ্বে ছাড়িয়ে যাবে। তার অবস্থা শোচনীয়। সে তেকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নেয়। এরপর
সিঁড়ি দিয়ে উঠে তার বেডরুমের দিকে যাওয়ার জন্য হাঁটা ধরে। তে এসবের কিছুই বুঝতে পারে না। সে কোল থেকে নামতে চায় এবং জাঙ্কুকে বলে, ছাড়ুন, কি করছেন কি, আমাকে এভাবে ধরবেন না। জাঙ্কুক বলে, চুপ করো বেবি গার্ল, তোমাকে আমার কথা শুনতেই হবে। আফটার অল আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমার হতেই হবে। এই কথা বললে তেকে আস্তে আস্তে করে উপরের ঘরে নিয়ে চলে যায় এবং নিজের বেডরুমে নিয়ে গিয়ে তেকে বিছানায় ছুঁড়ে ফেলে। তে প্রচণ্ড ভয় পেয়ে যায়। নরম তুলতুলে বিছানার মধ্যে সে যেন এক হাত ডুবে গেছে এবং তার ভয় করছে, চোখে তার জল চলে এসছে। এখন তার সাথে কি হতে চলেছে সে বুঝতে পারছে না। জাঙ্কুক দরজাটা লক করে এবং নিজের শার্ট খুলতে থাকে। শার্ট খুলে একটা দিকে ছুঁড়ে ফেলে দেয়। লোয়ার পার্টের প্যান্ট এবং বেল্ট খুলতে থাকে। তে পুরো অবাক হয়ে যায়। তে চিৎকার দিতে শুরু করে, কি কি করছেন আপনি? আপনি এগিয়ে আসবেন না, আমার কাছে আসবেন না। এগুলো কেন করছেন? জামা কাপড় কেন খুলছেন? প্লিজ এগুলো করবেন না। তে এগুলো বলতে থাকে এবং কান্না করতে থাকে এবং জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে থাকে যে কেন এগুলো করছে জাঙ্কুক। জাঙ্কুক বলে, ইউ আর সো সুইট বেবি গার্ল, তুমি অনেক ইনোসেন্ট, তুমি কিছুই বোঝো না, আমি তোমাকে বুঝিয়ে দেব। প্রথমে একটু কষ্ট হবে, পরে সব ঠিক হয়ে যাবে। জাঙ্কুক আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে আসতে থাকে এবং তের ওপরে উঠে তার ওপর ঝুঁকে পড়ে। তের হাত দুটো বিছানার ওপরে, অর্থাৎ তের মাথার ওপরে বিছানার বালিশের ওপরে চেপে ধরে। জাঙ্কুকের হাতের বাঁধন থেকে তের ছোট্ট শরীরটা লড়াই করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তে জাঙ্কুকের হাত থেকে ছাড়া পাচ্ছিল না। এরপর জাঙ্কুক তেকে লিপ কিস করতে শুরু করে। লিপ কিস করার পর তার ঘাড়ে কিস করে এবং ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। তে ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন আমাকে। জাঙ্কুক কোনো কিছুই শুনতে চায় না। সে ঘাড়ে যেই জায়গায় কামড় দিয়েছিল সেখানে সাক করতে শুরু করে। আস্তে আস্তে তের কলার বোনে লিক করে, কিস করে এবং ছোট্ট ছোট্ট বাইট করে। তের বুবসে নেমে আসে। তে তখন হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু জাঙ্কুকের বিশাল দেহকে সে নড়াতে পারছে না। জাঙ্কুক তের ছটপটানিতে প্রচণ্ড বিরক্ত হয়। সে বলে, ওফ বেবি গার্ল, কী করছো তুমি? দেখছো না আমি আমার কাজ করছি? একদম আমাকে ডিস্টার্ব করবে না। তুমি যদি আমাকে এইভাবে ডিস্টার্ব করতে থাকো, আমি তোমার পানিশমেন্ট দ্বিগুণ করে দেব তুমি যদি আমার কথা না শোনো। তে বলে, প্লিজ আমার সাথে কিছু করবেন না, আমার কিছু ভালো লাগছে না। কি করছেন আপনি? জাঙ্কুক বলে, চুপ করো বেবি গার্ল, যা করছি করতে দাও। জাঙ্কুক কোনো উপায় না পেয়ে খাটের সাইডে থাকা টি টেবিল থেকে একটি টাইয়ের অংশ নিয়ে নেয় এবং হাতকে বাঁধতে শুরু করে। হাতকে বেঁধে খাটের সঙ্গে বেঁধে ফেলে হাতকে, যাতে তে জাঙ্কুকে কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে। ছোট্ট অবুঝ তে কিছুই বুঝতে পারে না, তার চোখ দিয়ে শুধু নোনা পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুকের কোনো ধ্যান নেই সেই দিকে। জাঙ্কুক নিজের কাজেই মত্ত। জাঙ্কুক আস্তে আস্তে পেটে ছোট্ট ছোট্ট বাইট করে এবং নাভির কাছে এসে লোয়ার পার্ট আনড্রেস করার জন্য ট্রাই করে। তখন ছটফট করতে শুরু করে। চেপে ধরে লোয়ার পার্ট আস্তে আস্তে আনড্রেস করে। আনড্রেস করার পর নিচের দৃশ্যটা দেখে জাঙ্কুক ঠোঁটে একটা বাইট করে, নিজের লোয়ার ঠোঁটে। ওফ বেবি গার্ল, তুমি অনেক হট, এটা আমাকে পাগল করে তুলছে। কি করতে চাইছেন আপনি? তো এইসব বলতে থাকে। ওফ বেবি গার্ল, আমার মুড একদম নষ্ট করবে না, যেটা করছি আমাকে করতে দাও, না হলে এর থেকেও দ্বিগুণ কষ্ট শুরু হয়েছে। তুই বুঝতে পারছে না এটা কি ধরনের অনুভূতি। প্রথমে কিস, তারপরে ফুল বডিতে কিস করা এবং বাইট করাতে এর মধ্যে অনেকটাই উত্তেজনা তৈরি হয়েছে। প্লিজ ছাড়ুন, চুপ বেবি গার্ল।
জাঙ্কুক তে তো চোখ বন্ধ করে জাঙ্কুকের সাক করাটা এনজয় করছিল। এর এই মুহূর্ত থেকে ভালো লাগা শুরু হয়েছে। এরপর জাঙ্কুক নিজের আনড্রেস করে নেয়। সে নিচে একটা ছোট্ট প্যান্ট পরেছিল, সেটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরের পাট পুরোপুরি দৃশ্যমান। তার আগেও প্যান্টের ওপরে ফুলেছিল, তে বুঝতে পারছিল না ওটা কি। যখন জাঙ্কুক পুরোপুরি নিজেকে আনড্রেস করে ফেলে, তে দেখে হকচকিয়ে ওঠে, এটা কি, এটা দিয়ে কি হবে? দেখতে চাও বেবি গার্ল? এখনই দেখাচ্ছি। জাঙ্কুক তে লোয়ার তে তখন ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। জাঙ্কুক তের মুখ চেপে ধরে এবং আস্তে আস্তে করে অনেক কষ্টে হয়। এর জন্য অনেকটা সময় লেগে যায়। তের যেন কষ্টে সারা শরীরটা শেষ হয়ে যাচ্ছে। সে কান্না করেই যাচ্ছে এবং নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সেই ব্যথা কোনোভাবে সহ্য করতে পারছে না, কিন্তু জাঙ্কুক যেন নিজের মধ্যে হারিয়ে গেছে। আস্তে আস্তে করে জাঙ্কুক বলে, ওহ বেবি গার্ল, ইটস সো টাইট, আই লাইক ইট। জাঙ্কুক আস্তে আস্তে করে মুভ করা শুরু করে। তে কোনোভাবেই এই মুভ করা সহ্য করতে পারছিল না। তের বুক ছেড়ে দেয়। তে চিৎকার দিয়ে ওঠে, কি করছেন? আমি সহ্য করতে পারছি না। কি দিয়েছেন আমার ভিতরে, বের করুন, আমি আর নিতে পারছি না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। তের অনেক আকুতি মিনতি করা সত্ত্বেও জাঙ্কুক এই বিষয় থেকে এক চুলো নড়ে না। সে তার কাজ করতে ব্যস্ত। সে আস্তে আস্তে করে মুভ করতে করতে তেকে বলে, তুমি যদি এরকমই করতে থাকো বেবি গার্ল, আমি কিন্তু খুব জোরে মুভ করবো, আর এবার যে ধাক্কাগুলো দেবো তুমি সহ্য করতে পারবে না। তে কান্না শুরু করে দেয়। তার কান্না কোনোভাবেই স্টপ হচ্ছে না, আর জাঙ্কুকের সেই দিকে কোনো খেয়াল নেই। সে জোরপূর্বক তের সঙ্গে ইন্টিমেট এবং খুব হার্ডসলি এবং হার্ডভাবে তের সাথে ইন্টিমেট করে। বিছানাটা তে যেখানে শুয়ে আছে সেই জায়গাটা লাল হয়ে গেছে অর্থাৎ রক্তে, এবং জায়গাটা অনেকটা জায়গা জুড়েই জায়গাটা লাল হয়েছে। চাদরটা দেখেই বোঝা যাচ্ছে তে ভার্জিন ছিল। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝেই ছিল যে তে অবুঝ, ইনোসেন্ট, সে কিছুই বোঝে না। সে জাঙ্কুক আগে থেকেই জানতো যে তের ভার্জিনিটির ব্যাপারে, তে ভার্জিন। জাঙ্কুক একটু মুচকে হাসে এবং তের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকায়। তার তের প্রতি ভালোবাসা কাজ করছে। সে তেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং ভাবে জাঙ্কুক যদি আর বেশিক্ষণ পর্যবেক্ষণ করে তাহলে সে আবার তের মধ্যে ডুব দিবে এবং তার ইচ্ছা শক্তি আরও বেড়ে যাবে। জাঙ্কুক তাই কোনো কিছু না ভেবে তেকে কোলে তুলে নেয় এবং বাথরুমের দিকে যায়। তেকে বাথটবে বসিয়ে দেয় এবং ভালোভাবে নিজের হাত দিয়ে তেকে পরিষ্কার করতে শুরু করে। অন্যদিকে তের কোনো সেন্স না থাকায় সে কিছুই টের পায় না। জাঙ্কুক তেকে বাথটবে শুয়ে রেখে এবং ফেনা করে শাওয়ার জেল দিয়ে ভালোভাবে ফেনা করে তেকে ভালোভাবে মাথা থেকে পা অবধি পরিষ্কার করতে শুরু করে। জাঙ্কুক তেকে ভালোভাবে পরিষ্কার করিয়ে তেকে বাথরুম থেকে নিয়ে এসে সোফাতে বসিয়ে দেয় এবং জাঙ্কুক বিছানার চাদরটির দিকে তাকায়। চাদরটি এক টান দিয়ে সে ফ্লোরে ফেলে দেয় এবং সেটিকে একটা দিকে জড়ো করে রেখে দেয়। জাঙ্কুক তেকে ভালোভাবে মুছিয়ে তারই একটা নিজের শার্ট পরিয়ে দেয় এবং তেকে আবার বিছানায় নিয়ে এসে শুইয়ে দেয়। তের ওপর বিছানা মেয়েরা চলে গেছে, এই কারণে দুপুরবেলায় তারা চলে গেছে। এরপর জাঙ্কুক কিচেনে গিয়ে একটু স্যুপ ছিল সেটা গরম করতে শুরু করে। এছাড়াও কিছু খাবার ফ্রিজে রাখা ছিল, মেয়েরা সব রান্না করে গিয়েছিল। সেই সব খাবারগুলো জাঙ্কুক ভালোভাবে গরম করতে শুরু করে। তের তখনও সেন্স আসেনি। জাঙ্কুক ভাবে ডাক্তারকে একটা কল দেওয়া প্রয়োজন। জাঙ্কুক কিচেন থেকে সব খাবারগুলো নিয়ে ওপর চলে আসে এবং নিজের বিছানার পাশে সেগুলো সাজিয়ে রাখে এবং ডাক্তারকে একটা কল করে। কল করার পর ডাক্তারকে জানায় যে বাড়িতে আসতে হবে, তার একটু প্রবলেম হয়ে গেছে। ডাক্তার
কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, তার দুর্বলতা কেটে যাবে। তার শরীর এখন অনেক দুর্বল, আপনাকে খেয়াল রাখতে হবে তার। জাংকুক বুঝতে পারে তার বিহেভিয়ারের কারণেই তের আজকে এই অবস্থা। তের যেহেতু বয়সটা কম, তে এত ধকল সহ্য করতে পারেনি। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরই তের জ্ঞান ফেরে। ডাক্তার বলেছিল তাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। জাংকুক তেকে পরম যত্নে খাওয়াতে শুরু করে। তে লক্ষ্মী মেয়ের মতো জাংকুকের হাতে খেয়ে নেয়, কারণ তার এখন জাংকুককে ভয় লাগছে। যদি জাংকুকের কথা তে যদি আবার না শোনে, যদি জাংকুক আবার তার সাথে এইসব কিছু করে, তে খুব ভয়তে আছে। জাংকুক তাকে একটা ছোট্ট শিশুর মতো করে খাইয়ে দিতে শুরু করে এবং ভালোভাবে তাকে খাইয়ে ডাক্তারের দেওয়া মেডিসিনগুলো তাকে ঠিকমতো খাইয়ে দেয়, একটু পানি খাইয়ে দেয়। তেকে বলে, তে তুমি ভয় পেও না, আমি আছি, তুমি শান্তি মতো ঘুমাও, কিচ্ছু হবে না তোমার, আমি তোমার সাথে আছি, পাশে আছি। তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। জাংকুক তেকে বুকের মধ্যে চেপে ধরে। জাংকুক বলে, বেবি গার্ল এরকম করে না, আমি তো আছি, যা হয়েছে সেটা নিয়ে এত ভেবো না, এগুলো নর্মাল, আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাবে, তোমার শরীর সুস্থ হোক, আসো আমি তোমাকে শুইয়ে দিই। এরপর জাংকুক ভালোভাবে বেডের মধ্যে শুইয়ে দেয় এবং ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দেয়। তে ওষুধের কারণে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। জাংকুক চলে যায় তার নিজের রুমে কিছু কাজের জন্য, যেই রুমটাতে সে অফিসের সব ধরনের কাজকর্ম করে। জাংকুকের অনেকগুলোই রুম রয়েছে বাড়িতে। সে কাজকর্ম সেরে যখন নিজের ঘরে আসে, তে তখনও ঘুমোচ্ছে। তখন বাজে প্রায় রাত 10টা। জাংকুক তের পাশে এসে শুয়ে পড়ে এবং তেকে নিজের কাছে এনে বুকে জড়িয়ে জাংকুকও ঘুমের রাজ্যে পাড়ি দেয়।